হ্যালো বন্ধুরা, দেবরাজ এক্সক্লুসিভ চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই। আজকে আমরা কতগুলো জিকে বা জেনারেল নলেজের কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। তো এখনও পর্যন্ত যারা ভিডিওটাকে লাইক করোনি তারা ভিডিওটাতে একটা লাইক করো, আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো তাহলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ এই চ্যানেলে প্রতিনিয়তই বিভিন্ন রকমের জিকে বা জেনারেল নলেজের কোয়েশ্চেন এবং ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স আপলোড করা হয়। তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এই সমস্ত কিছুর আপডেট পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো এটা হলো আজকের জেনারেল নলেজের প্রশ্ন। তো প্রথম প্রশ্ন হলো যে আফগানিস্তানের রাষ্ট্রপতির নাম কি? আফগানিস্তানের রাষ্ট্রপতির নাম হলো আশরাফ গনি। আফগানিস্তানের রাষ্ট্রপতির নাম আশরাফ গনি। এরপর গুরুদেব নামে সুবিখ্যাত কে? গুরুদেব নামে সুবিখ্যাত হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। গুরুদেব নামে সুবিখ্যাত হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এরপর একটি গ্রিনহাউস গ্যাসের উদাহরণ। একটি গ্রিনহাউস গ্যাসের উদাহরণ হলো মিথেন। একটি গ্রিনহাউস গ্যাসের উদাহরণ মিথেন। এরপর টি শব্দটি কোন খেলার সাথে যুক্ত? টি শব্দটি গলফ খেলার সাথে যুক্ত। টি শব্দটি গলফ খেলার সাথে যুক্ত। এরপর বলেছে ইন্দিরা গান্ধী রিটার্নস বইটির রচয়িতা খুশবন্ত সিং। ইন্দিরা গান্ধী রিটার্নস বইটির রচয়িতা হলেন খুশবন্ত সিং। এরপর ওয়ার অ্যান্ড পিস এর রচয়িতা লিও টলস্টয়। ওয়ার অ্যান্ড পিস এর রচয়িতা হলেন লিও টলস্টয়। এরপর অর্থশাস্ত্র এর রচয়িতা কে? অর্থশাস্ত্র এর রচয়িতা হলো কৌটিল্য। অর্থশাস্ত্রের রচয়িতা হলেন কৌটিল্য। এরপর 1925 সালে কোন মহিলা ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন? সরোজিনী নাইডু। 1925 সালে কোন মহিলা ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন? এর উত্তর হলো সরোজিনী নাইডু। এরপর পরেরটা বলেছে বিখ্যাত সঙ্গীত ইমাজিন কার লেখা? বিখ্যাত সঙ্গীত ইমাজিন লেখা জন লেননের। বিখ্যাত সঙ্গীত ইমাজিন কার লেখা? জন লেনন। পরেরটা শেষ জৈন তীর্থঙ্কর কে ছিলেন? শেষ জৈন তীর্থঙ্কর ছিলেন মহাবীর। শেষ জৈন তীর্থঙ্কর ছিলেন মহাবীর। পরের প্রশ্ন বলেছে সনাতনপন্থী সংস্কারক কাকে বলা হয়? সনাতনপন্থী সংস্কারক বলা হয় স্বামী বিবেকানন্দকে। সনাতনপন্থী সংস্কারক বলা হয় স্বামী বিবেকানন্দকে। এরপর অমৃতবাজার পত্রিকা কে প্রতিষ্ঠা করেন? অমৃতবাজার পত্রিকা প্রতিষ্ঠা করেন শিশির কুমার ঘোষ। অমৃতবাজার পত্রিকা প্রতিষ্ঠা করেন শিশির কুমার ঘোষ। এরপর শিবাজির রাজ্যাভিষেক হয়েছিল কত সালে? শিবাজির রাজ্যাভিষেক হয়েছিল 1674 সালে। শিবাজির রাজ্যাভিষেক হয়েছিল 1674 সালে। পরেরটা বলেছে স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার। স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার। স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার। পরেরটা আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন? আর্য সমাজ প্রতিষ্ঠা করেন স্বামী দয়ানন্দ সরস্বতী। আর্য সমাজ প্রতিষ্ঠা করেন দয়ানন্দ সরস্বতী। এরপর প্যারিসে বন্দে মাতরম পত্রিকা কে সম্পাদনা করেন? প্যারিসে বন্দে মাতরম পত্রিকা সম্পাদনা করেন মাদাম কামা। প্যারিসে বন্দে মাতরম পত্রিকা সম্পাদন করতেন মাদাম কামা। পরেরটা কে সূর্যাস্ত আইন প্রবর্তন করেন? সূর্যাস্ত আইন প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস। সূর্যাস্ত আইন প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস। এরপর সিরাজউদ্দৌলা কবে সিংহাসনে বসেন? সিরাজউদ্দৌলা সিংহাসনে বসেন 1756 সালে। সিরাজউদ্দৌলা সিংহাসনে বসেন 1756 সালে। এরপর পাচিত খাদ্যের পোষণ কোথায় হয়? পাচিত খাদ্যের শোষণ কোথায় হয়? ক্ষুদ্রান্তে।
পাচিত খাদ্যের শোষণ হয় ক্ষুদ্রান্তে। পরেরটা, কাদম্বরী গ্রন্থের রচয়িতাকে? কাদম্বরী গ্রন্থের রচয়িতা হলো বাণভট্ট। কাদম্বরী গ্রন্থের রচয়িতা হলেন বাণভট্ট। পরেরটা, বিশ্ব উপভোক্তা দিবস কবে পালিত হয়? বিশ্ব উপভোক্তা দিবস পালিত হয় 15ই মার্চ। বিশ্ব উপভোক্তা দিবস পালিত হয় 15ই মার্চ। তো এই কটা কোশ্চেনই হলো আজকের জেনারেল নলেজের প্রশ্ন। তো তোমরা এটাকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, এটাকেও স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তো এরকমই প্রতিদিনকার ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এবং বিভিন্ন রকমের জিকে বা জেনারেল নলেজ কোশ্চেনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে পাশের বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে রেখো। তো আজকের মতো এই পর্যন্তই। আবার এরকমের অনেক জেনারেল নলেজের কোশ্চেন নিয়ে দেখা হচ্ছে পরের ভিডিওতে।